গেলেন। রাসূলুল্লাহ দেখলেন কিছু সংখ্যক মানুষের মাথার উপরে পাথর মারা হচ্ছে, জাহান্নামের পাথর মারা হচ্ছে। ওই মানুষগুলি মাথাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মানুষগুলি চিৎকার করে কাঁদছে। আবার পুনরায় নতুন মাথা হচ্ছে, আবার ওই মাথার উপরে পাথর মারা হচ্ছে, মাথাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরাইল, এইভাবে করে এই লোকদের আযাব দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলি হলো ওই লোক যারা পৃথিবীতে অলসতার সাথে নামাজ আদায় করত, ঠিক মতো রুকু সিজদা করতো না, রুকুতে গিয়ে রুকু তাসবিহগুলি ঠিক মতো আদায় করতো না, সিজদায় গিয়ে সিজদার তাসবিহগুলি ঠিক মতো আদায় করতো না, এরপরে তাশাহুদ ঠিক মতো পড়তো না, এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে পড়তো, এরপরে ঠিক মতো সূরা কিরাত পড়তো না, ভুল পড়তো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজীদেরকে আল্লাহ এইভাবে আযাব দিচ্ছে। যারা অলসতার সাথে নামাজ পড়বে, ঠিক মতো রুকু সিজদা করবে না। কিছু মানুষ আছে শুধু রুকু করে আর ওঠে, সিজদা দেয় আর ওঠে। দেখবেন যখন সুন্নাত নামাজে দাঁড়ায় দেওয়া হয়, কিছু সংখ্যক মানুষের দ্রুত নামাজ শেষ, কি যে শুরু পড়লো, কিভাবে যে রুকুর তসবিহগুলো মানে সিজদার তসবিহগুলি পড়লো, এটা বোঝা যায় না। কথা মানে খুব দ্রুত পড়ে, রুকুর হক আদায় করে না, সিজদার হক আদায় করে না, সূরা কিরাত ঠিক মতো পড়ে না। এই শ্রেণীর মানুষদের এইভাবে আযাব হবে। এরপরে যারা নামাজ অলসতা করে, দেরি দেরি করে নামাজ পড়ে, ওয়াক্ত মতো নামাজ পড়ে না, এই শ্রেণীর মানুষদের এইভাবে আযাব হবে। ভাইরা আমার, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যারা মুমিন, যারা পরকালকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, এই শ্রেণীর মানুষদের কর্তব্য হবে সঠিক সময় সঠিকভাবে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা পরকালকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, কবরের আযাবকে যারা বিশ্বাস করে, যারা জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাদের কর্তব্য হবে সঠিক টাইমে নামাজ আদায় করা। যোহরের নামাজ যোহরে আদায় করতে হবে, আসরের নামাজ আসরে আদায় করতে হবে, সময়ের ভিতরে। সময় পার হয়ে যাওয়ার পরে নামাজ পড়া এটা মুমিনদের কর্তব্য নয়। হতে পারে ওজর, হতে পারে কি দু এক ওয়াক্ত ওজর হতে পারে, কিন্তু তার মানে এই না যে প্রত্যেক ওয়াক্ত নামাজ আপনি দেরি করে পড়বে। ভাইয়েরা আমার, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অলসতা করে নামাজ পড়বে, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, যারা নামাজ পড়বে দেরি দেরি করে, অলসতা করে নামাজ পড়বে, সঠিক সময়ে নামাজ পড়বে না, এই নামাজীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গায়্যা নামক জাহান্নামের আগুনে জ্বালাবো। নামাজ পড়লেই শুধু আপনি জান্নাতে যেতে পারবেন না, নামাজ পড়তে হবে রাসূলুল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়েছেন, যেই টাইমে যেই সময় নামাজ পড়েছেন, আপনাকে আমাকে ওই টাইমেই নামাজ পড়তে হবে। রাসূল যে পদ্ধতিতে নামাজ পড়েছেন ওই পদ্ধতিতেই নামাজ পড়তে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ যখন রুকুতে যেতেন আমাদের মনে হতো রাসূলুল্লাহ উঠতে ভুলে
ভুলে গিয়েছেন, এত দেরি করে তিনি রুকু দিতেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ যখন সিজদায় যেতেন, মনে হতো সিজদা থেকে উঠতে রাসূলুল্লাহ ভুলে গিয়েছেন, এত দীর্ঘ করে তিনি সিজদা করতেন। এরপরে রাসূলুল্লাহ যখন সূরা কিরাত গুনে পড়তেন, আমাদের মনে হতো রাসূলুল্লাহ মনে হয় সমস্ত কোরআনে কারীম তিনি একাধারে এক সময় তেলাওয়াত করবে। এত সুন্দরভাবে রাসূলুল্লাহ নামাজের কিরাতগুলি পড়তেন। আর আমরা এমনভাবে কিরাত পড়ি, যেই কিরাত ওইভাবে পড়া রাসূলুল্লাহ পড়েন নাই। দ্রুত পড়ি, এরপরে মদ মাখরাজ ঠিক নেই, এরপরে সই শুদ্ধভাবে আমরা পড়ি না। কথা বলেন, এইভাবে রাসূল যে পদ্ধতিতে নামাজ পড়েন নাই, আমরা যদি সেই পদ্ধতিতে নামাজ পড়ি, ওই নামাজ কি হবে না? কবুল হবে না, জাহান্নামে জ্বলতে হবে। ভাইরা আমার, বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন গয়া নামক জাহান্নামের আগুনে জ্বালাবেন যারা অলসতার সাথে নামাজ আদায় করবে। এই গয়া নামক জাহান্নাম কোথায়? রাসূলুল্লাহ বললেন, গয়া নামক জাহান্নাম হলো মূল জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, আলাদা গর্ত। এই গর্তের নাম হলো গয়া নামক জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে অলসতাকারী নামাজীদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন, জ্বালাবে। এক শ্রেণীর মানুষ তো ফতোয়াও দেয়, আমি তো এই আলোচনা আগেও করেছি, যে যারা বলে যে 5 ওয়াক্ত নামাজ 5টা সময় আদায় করা লাগবে না, ওই ঈশার নামাজের পরে এক সময় আদায় করে দিলে হবে। নাউজুবিল্লাহ বলবেন। 5 ওয়াক্ত নামাজ 5টা সময় আদায় করতে হবে। তারা বলে যে 5 ওয়াক্ত নামাজ 5টা সময় আদায় করতে হবে, এটা কোরআন হাদিসে কোথাও নাই। নাউজুবিল্লাহ বলবেন। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি, তোমরা ওই সময় ফজরের নামাজ পড়ো যে সময় সুবহে সাদেক হয়ে যায়। সূর্য ওঠার আগে তোমরা ফজরের নামাজ তোমরা আদায় করে না। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ পড়লে পড়তে হবে, আল্লাহ বলে দিয়েছেন কথা মানে। আর ওই লোক কি বলে, তারা কি বলে যে এই কোরআন হাদিসে কোথাও নাই, তার মানে কোরআন হাদিস সব পড়ায়। তার মানে হলো এই ব্যক্তি কোরআন হাদিস মানে না। কথা বলেন। এরপরে ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যোহরের নামাজ তোমরা পড়বা সূর্য যখন মাথার উপরে উঠে যাবে, সূর্য যখন একটু ঢলে যাবে, এই সময় তোমরা আসরের নামাজ পড়বা। এরপরে সূর্য যখন ডুবে যাবে, এই সময় মাগরিবের নামাজ পড়বা। এরপরে যখন একটু রাত অন্ধকার হয়ে যাবে, ওই সময় ঈশার নামাজ তোমরা পড়ে নিবা। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের বর্ণনা কোরআনই রয়েছে, হাদিসে যাওয়া লাগবে না আপনার। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা মুসলমানেরা যারা জান্নাতে যেতে চাই, আমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি 5টার সময় আদায় না করি, ভিন্ন সময় আদায় করি, এই হলো এক। 2 নম্বর হলো রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়েছেন, সূরা পড়েছেন, কিরাতগুলি পড়েছেন, রুকুর তসবিহগুলি পড়েছেন, সিজদার তসবিহগুলি পড়েছেন, ওইভাবে যদি আমরা নামাজ না পড়ি, তাহলে এই নামাজ আমারে আপনারে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারবে না। কথা কি বুঝেছেন ভাইরা আমার? কিভাবে নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করবেন আল্লাহ বলে দিয়েছেন, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তার
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলেছেন, রাসূল নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করবেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে সুন্দরভাবে মদ মাখরাজ অনুযায়ী গুন্না সহকারে আপনি নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। এর কারণ হলো আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির সামনে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেছেন, তুমি যখন নামাজে দাঁড়াবা মনে করবা আল্লাহ আমার সামনে হাজির, আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ও মুসা কিভাবে নামাজ পড়বা তুমি শোনো। আল্লাহ তাআলা বললেন সূরা তাহার ভিতরে, ওয়াকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা নামাজ পড়বা, ওই সময় নামাজ পড়বা এইটা মনে করে, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমি জানো তোমার সামনে হাজির হয়ে গেছি, আমার স্মরণে আমাকে স্মরণ করে তুমি নামাজ পড়বা। খবরদার তুমি যদি নামাজে যখন দাঁড়াও, তখন যদি তুমি মনে করো আমার ছাগল কোথায় আছে, আমার গরু কোথায় আছে, আমার ছেলে মেয়ে কোথায় আছে, আমার ব্যবসায় কয় টাকা ইনকাম হলো, কয় টাকা ক্ষতি হলো, এরপরে আমার ঘেরে কে কে মাছ ধরেছে, এরপরে আমার ঘেরে কত মাছ ছাড়তে হবে, এরপরে আমার গরুকে কি খাবার দিতে হবে, এরপরে আমার কত টাকা ইনকাম করতে হবে, মসজিদ থেকে বের হয়ে আমি কি কি কর্ম করব, এইগুলি মনে করে যদি তুমি নামাজে দাঁড়াও, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আল্লাহ বলেছে, ওয়াকিমিস সালাতা লিযিকরি। মুসলমান মার খাচ্ছে, অপমান হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মুসলমানের বিপদ মুসিবত দূর হচ্ছে না, রোগ বালাই দূর হচ্ছে না, মুসলমানের দুর্দিন মোটে কাটে না। এর কারণ কি? মুসলমান নামাজ পড়ে না সঠিকভাবে। কথা বলেন। এই নামাজ সঠিকভাবে না পড়ার কারণে আজকে আমাদের বিপদ কেউ ঠেকাতে পারবে না। কথা বুঝেছে? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যত বিপদ মুসিবত আসতো, সাথে সাথে রাসূলুল্লাহ সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যেতেন। কি করতেন? নামাজ শেষ করে যখনই আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ আমাদের উপরে এই বিপদ এসেছে, মুসিবত এসেছে, আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহকে বলতে দেরি হতো, আল্লাহ কবুল করতে দেরি করতেন না। সুবহানাল্লাহ। আর আমরা 60 বছর 70 বছর ধরে আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহ আমার এই রোগটা সেরে দাও, আল্লাহ রোগ সারছেন না। আমরা বলি কেমন আল্লাহ, আমাদের কথা আল্লাহ শোনে না, কিরাম আল্লাহ, কার ইবাদত করি। কথা বলে আমরা 60 বছর 50 বছর ধরে আল্লাহর দরবারে বলি, আল্লাহ এই বিপদটা দূর করে দাও। আল্লাহ আমার ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, এরপর আমার সংসারের অভাব অনটন দূর হচ্ছে না, আল্লাহ এই রোগ বালায় আমার সারছে না, আল্লাহ তুমি এগুলি দূর করে দাও, রোগ বালা শিফা দান করে দাও। দেখা গেল বছরের পর বছর চলে যাচ্ছে, তারপরেও কিন্তু আমাদের তকদির পরিবর্তন হয় না। এর কারণ কি বলেন? কারণ হলো আমি যে নামাজ আদায় করে করে আল্লাহর দরবারে যাচ্ছি, ওই নামাজই আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে না, ওই নামাজই আল্লাহ খুশি হচ্ছে না, রাসূল খুশি হচ্ছে না, তা আমার দোয়া কবুল হবে কি? কথা কি বুঝতে পেরেছে? তাহলে রাসূলুল্লাহ সাহাবীরা যেইভাবে নামাজ পড়ে আল্লাহর দরবারে চেয়েছে, ওই যে এক লোক বলেছিল, একজন ইমাম সাহেব একজন মুসাল্লিকে দাওয়াত দিয়েছে, ভাই তোমার তো বিপদ মুসিবত কোনোদিন ছাড়ায় না, তাহলে তুমি একটা কাজ করো। তাহলে কি কাজ? তাহলে তুমি নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে চাও, আল্লাহ তোমারে দেবে। তখন লোকটা বলছে, আমার বিপদ মুসিবত সব থাক, আমার প্রথম কথা হলো আমি অনেক দিন পর্যন্ত গোশত খাইনি। কি খাইনি? গোশত খাইনি। তাহলে আমার একটা মুরগির দরকার। কি দরকার? একটা মুরগি অথবা মোরগের দরকার। যদি হয় তাহলে আমি একটু খুশি হব, আমার একটু খাওয়ার দরকার।